আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। শুভ সকাল। এখানে বসেছি, কারো পাঁচ আটার জন্য, কারো পাঁচ আটার সুযোগও নেই। তো সরাসরি পয়েন্টে আসেন, বাংলাদেশে কি এসব হচ্ছে। কিছুদিন আগে এক বিশ্ববিদ্যালয় ট্রান্সজেন্ডারকে প্রমোট করতেছিল। এই ঈদের নাটক দেখলাম, ছোট পর্দার এক বিশাল জনপ্রিয় কমেডি অভিনেতা, তার নাম নাই বললাম, আপনারা বুঝতে পারছেন। এই বেটাই মেয়ে সাজা, বেটা থেকে মেয়ে সাজছে, মেয়ে থেকে বেটা সাজছে, সাজা আবারও প্রমোট করতেছে। এখন আমরা তো সবসময় এই পাশের দেশকে, নাম বলতেছি না, পাশের দেশকে বয়কট করলাম, কিছু দুশ্মন দেশের প্রোডাক্টকে বয়কট করলাম। এবার এই নাটক যে বাংলাদেশি একটা হিউজ বড় একটা কোম্পানি এই নাটককে রূপান্তর, আপনারা জানেন রূপান্তর, এই রূপান্তর নাটককে যারা প্রমোট করতেছে, এখন এদেরকে কি করবেন? বাইরের দেশের পণ্য, বাইরের দেশকে তো একেবারে বয়কট করলাম। আবার বলতেছি, এখানে কারো পাঁচ আটার জন্য বসি নাই, কারো পাঁচ আটার সুযোগও নেই। যেটা হক, যেটা হালাল, সেটাই বলতেছি। তো এখন কি করবেন? বাংলাদেশি যে এই প্রতিষ্ঠানটা, বাংলাদেশি ব্র্যান্ড একটা, বিশ্বের কতটা দেশে জানি তারা বলে যে রপ্তানি করতেছে। এখন হেই বেটারা এই রূপান্তর নাটককে প্রমোট করছে, রূপান্তর নাটকের স্পন্সর হয়েছে। আর রূপান্তর নাটক যে বেটা করছে, এ তো ছোটো পর্দায় দেখি সারাদিন খালি নাটক আর নাটক করে বেড়ায়। এখন হেই বেটারে কি করবেন? বাংলাদেশ এখন কোথায় যাচ্ছে? সারাদিন খেলে ফেসবুক খুললে বয়কট। এখন আসল জায়গায় আসেন। কারো আগেই বলেছি, কারো পাশ আটতে বসি নাই, যেটা হক, যেটা হালাল, সেটা বলবো। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একবারে সব জায়গায় যা ইচ্ছে তাই হয়ে গেল। বয়কট পণ্য, বয়কট এটা, বয়কট ওটা। এখন নিজেদের মধ্যে কি করবেন? আর যে বেটা নাটকটা করছে, এই রূপান্তর নাটকটা, এরা আসলে কি করতে চায়? বাংলাদেশকে কি বানাতে চায়? দায়িত্ব আপনাদের হাতে দায়িত্ব দিয়ে গেলাম। খবরদার এদেরকে কখনো প্রমোট করবেন না, এদের আশেপাশে থাকবেন না। এই ছোট এদেরকে সবসময় বয়কট থাকবেন, এদেরকে সবসময় বয়কট করবেন। এই সকল ছোট পর্দার বা বড় পর্দার যে কোনো নায়ক নায়িকা যেন কোনো ধরনের ইসলামের বাইরে কোনো কিছু যেন প্রমোট করতে না পারে, এদেরকে বয়কট করেন। এরা ইসলামের কিছু বুঝায় না, আবার জ্ঞান দিতে আসে। তো দায়িত্ব আপনাদের হাতে, আপনাদের ইচ্ছা কি করবেন।